আমি বর্তমানে চলে এসেছি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই ভিউ পয়েন্টে। এখান থেকে আর কি মূলত দেখা যায় ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এই হচ্ছে বিষয়। তো শীতকালে মানুষ জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য সবাই পঞ্চগড়ের দিকে ঝোঁকে। তো এখানে এসে আর কি কিছু ভাইদের সাথে পরিচয় হলো। এই যে ভাইরা নাকি আমার ভিডিও দেখে। তো ভাই আমার জন্য দোয়া করবেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। কি করেন আপনি? আইফেল কোম্পানিতে আছি। আচ্ছা। আর ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজু ইসলাম। সাজু ইসলাম। মানে একই সাথে চাকরি করেন? আচ্ছা। তো ভাইরা নাকি আমার ভিডিও দেখে যে আমি বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছি। তো ভাইরা আর কি এখন অবসর টাইমটা এখানে বসে কাটাচ্ছে। আর ওই যে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, যদি জুম হতো বা ভালো ক্যামেরা হতো তাহলে দেখা যেত যে ভারতের মানুষ আসা যাওয়া করতেছে চা বাগানের। আর এটা হচ্ছে সেই মহানদা নদী। এই হ্যাঁ, নদীটা কিন্তু ইন্ডিয়ান। আমাদের কিন্তু এই পাহাড় পর্যন্ত শেষ, আর ইন্ডিয়ান হলো নদী। এখন আর কি এখানে মরাই বলা যায়, মানে পানি শূন্য। আর এখন আর কি এখানে মানুষ নাই। যখন শীতের সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন আর কি মানুষ আসে। আর পাশে একটা পার্ক আছে। আর এটা জেলা পরিষদ হলো বাংলো, ডাক বাংলো, যেখানে মানুষ আর কি এসে থাকতে পারে। আর এই যে একটা লাভ পয়েন্ট, এখানে আর কি একটা ছবি নিব। এখানে আর কি ছবি নিব। তো আমার বহুদিনের ইচ্ছা ছিল এই পঞ্চগড়ে আসা। আমি সেইও পারি নাই, কিন্তু এবার টাকা ছাড়াই আমি চলে এসেছি পঞ্চগড়ে। আর এবার তো অবশ্যই অবশ্যই আসবো যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ইনশাল্লাহ। তো মনের মতো ভিডিও করতেছে। আমি ভাইয়ের মতো তো প্রফেশনাল না, মানে বলতে গেলে আমি যতবারই আসছি একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। একবারও না? হ্যাঁ, আমি শুধু হতাশই হয়েছি। বাট আমি বলে দেই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কারণ মানুষ আসুক, অন্তত কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলেও এই তেতুলিয়ার যে সৌন্দর্যটা এটাও উপলব্ধি করে যাক। এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য বড় পাওয়া, একটা ন্যাচারাল গ্রিন সৌন্দর্য। জি জি। তো আপনারাও আমি ওটাই বলতে চাই যে কাঞ্চনজঙ্ঘা না, আমরা দেশটা দেখি, আমার জেলাটা, পাশের জেলা পঞ্চগড়টা দেখি। আমাদের সময় খুবই শেষ এখন। বাংলা বান্ধা 0 পয়েন্টে যেতে হবে, ওখানে আর কি সে প্যারট দেখার জন্য। মেন কথা আজকে সময় বেছে নেওয়া, ওই কারণেই। তো আমরা চলে যাব। এখানে চা বিক্রি আছে, সব আছে, মানুষও আসে আর কি অবসর টাইমটা পার করার জন্য। আর এটা হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট, আর যেটা কিনা সবাই দেখতে আসে। কথায় আছে না যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই হচ্ছে সেই তেঁতুলিয়া। তো এই হচ্ছে অবস্থা। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি টেকনাফ তেঁতুলিয়া 0 পয়েন্টে। তো এখন আমরা চলে যাব বাংলা বান্ধাতে। চলেন চলেন চলেন। এই যে ভাইকে আর কি বসিয়ে রেখে ঘুরতে ঘুরতে ক্লান্ত, এখন আমরা যাব বাংলা বান্ধা 0 পয়েন্ট। আর আমাদের বলে রাখি, শনিবার এবং মঙ্গলবার একটা বিএসএফ এবং বিজিবির প্যারেড হয়। আজকে সেটা ট্রাই করবো ধরার জন্য, মানে 4টা-5টার মধ্যে হয়। যদি গুড লাক হয় আমরা দেখতে পারবো। চলেন, লেটস গো। আমরা বাসে করে বাংলা বান্ধাতে চলে এসেছি, এখন নামবো। সবাই আর কি নামতেছে। এখান থেকে নেমে আমরা অটোতে ফের আবার যেতে হবে সে 0 পয়েন্টে। এ আসছে অবস্থা। এখন দেখি কোন ইয়েতে যাওয়া যায়। ভাই গাড়ি ঠিক করতেছে। হবে হবে, সামনে বসি। হ্যাঁ হ্যাঁ, আমরা যে সামনে বসে পড়েছি। এখান থেকে 10 টাকা করে, বাসা জেলা থেকে 0 পয়েন্ট। আচ্ছা, এখান থেকে 10 টাকা করে। শেয়ারিং এ রিজার্ভ হলে আলাদা ব্যাপার। পাথরের রাজধানী, পাথর পাথর। আর এদিকে মহিলা মানুষ প্রচুর কাজ করতে পারে। ওই যে, আরে বাহ, গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি আর এক গাড়ি হেল্প নিচ্ছে। সাদা পাথর। আর এই পাথর এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কাজের জন্য, বিল্ডিং এর জন্য, রাস্তার কাজের জন্য। এ দোস্ত, এই কি বাংলাদেশের পাথর নাকি বাইরের? না, ভুটান, ভারতের। আচ্ছা, ওটা। আমরা বাংলা বন্ধে চলে এসেছি। ও, আমাদের বাম সাইডে, হ্যাঁ, প্যারট দেখার জন্য। ইস, তুমি টাইম জানো না? সবাই বলে যে 5টায়। এই যে প্যারট চলমান।
এই যে আমাদের মতো আর কি বাকিরাও আসছে প্যারেড দেখার জন্য। ধীরে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই যে সবাই এখন আর কি ওখানে দেখা করতে যাব আমরা। ওই যে ওখানে সব দেখা করতেছে, আমাদের ট্রাইপড ব্যবহার করতে দিচ্ছে না এখানে। ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। বাংলাদেশের যৌথভাবে ওই পাশে ভারত, ওই পাশে ভারত আর এই পাশে আমরা বাংলাদেশ। আচ্ছা এত মানুষ বলার বাইরে, এখানে আসলে বোঝা যায় যে দুই দেশের ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা। এই যে দেখি সাইডটা একটু দেখি দেখি, এই যে নেই না নেই নেন, এই যে সবাই ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। এই জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগতেছে। ভারতে সবার সাথে আর কি হ্যান্ডশেক করলাম, ছবি উঠলাম, যেটা খুবই ভালো লাগার একটা বিষয়। মানে এখানে আসলে মনে হয় যে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের দ্বন্দ্ব শুধু রাজনৈতিক দ্বন্দ্ব, যেটা বুঝলি। হ্যাঁ, আর এখানে এই যে পঞ্চগড় 53 কিলো, ঠাকুরগাঁও হলো 91 কিলো, সৈয়দপুর 141, আর এখান থেকে ঢাকা সব থেকে বেশি দূর 503 কিলো। এই যে সবাই আর কি এখানে দাঁড়ায় আছে, আমরা এখানে দাঁড়াবো। তো আজকের মতো এখন চলে যাচ্ছে আমরা। আর এই যে ভারত থেকে, ভুটান থেকে যে এই গাড়িতে করলেও পাথর নিয়ে আসে, তো এই হচ্ছে শেষ। আর এদিকে সব খেলা করতেছে, এই যে পরিবেশ। তো এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে। তো আজকে এখান থেকে ব্যাক করতেছি। আর ওই যে ভাই এলো ভিডিও করতেছে। আমি যেখানে যাচ্ছি সবার সাথে মিশার চেষ্টা করতেছি। আর এই যে হাসি মাখা মুখটা কিন্তু ভুটানের নাগরিক। তো ভাই আর কি আমাদের বাংলাদেশে আসছেন, কি নিয়ে আনছেন? পাথর আনছেন। মানে ভুটানের পাথর বাংলাদেশে, ভাবা যায়? তো আমার জন্য দোয়া করবেন। আর আপনার সাথে দেখা হয় ভালো লাগলো। ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে বাইরের দেশে ট্যুর করা, ভুটানে যাওয়া। আর আমি হলো টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি আমার বাংলাদেশে। তো বর্তমানে 12 নম্বর জেলা পঞ্চগড়। দোয়া করবেন। হ্যাঁ, এই যে খুবই ভালো একটা মানুষ, কথা বলে ভালো লাগলো, থাকে না? আচ্ছা, তো আজকে ভিডিও শেষ করছে এখানে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের সাথে। এই আর কি। আল্লাহ হাফেজ।